নববর্ষের দিন মা সকালবেলায় দেখি পান্তা আর ইলিশ মাছ ভাজার আয়োজন করেছে। পান্তা আর ইলিশ খেয়ে এক যে ঘুম দিলাম, সেই ঘুম থেকে উঠলাম একেবারে দুপুর একটায়। দুপুরবেলা স্নান করে খাওয়া শেষ করে ভাবলাম এবার যেতে হবে ঘুরতে। আমার প্রাণের ঢাকা শহর এবার হবে এখানে, কারণ এ শহরের মানুষ গেছে তার স্বপ্নের বাড়ি। বাহ 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 বাহ, কি সুন্দর শব্দের সাথে শব্দ জুড়ে তালের সাথে তাল মিলিয়ে দিলাম, বাহ। কিন্তু আমার আশেপাশে দেখা যাচ্ছে এরা কারা তাহলে? পিঁপড়ার মতন চারিপাশে প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়াচ্ছে, কপত কপতির দল দেখা যাচ্ছে চারিদিকে। আর আমি চলছি একলা পথে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 3 বোন মিলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিলাম। মা পিছন থেকে এই ভিডিওটা করেছে। পরে বাসায় এসে বলো, দেখ 3 বোন গল্প করতে করতে চলে যাচ্ছিস আর আমাকে রেখে দিয়েছিস পিছনে। ভিডিওটা পরে দেখলাম বেশ সুন্দরই হয়েছে। বিকেল গড়িয়ে এসেছে, তারপরেও মা মেয়ে মিলে হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখছি নানা রঙের, নানা রকমের, নানা মুখোশের মানুষ। বের হতে গিয়ে পড়লাম আরেক মুসিবতে। এত ভিড় যে কষ্ট করে বের হতে হচ্ছে না, ঠেলাঠেলিতেই বের হয়ে যাচ্ছি। মাটির কাজ করা যে কোনো জিনিস, পাত্র থেকে শুরু করে শোপিস, আমার কাছে বেশ ভালো লাগে। এই হলুদ পাত্রটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কি গায়ের মতো লাগছে তো নাকি? ঠিক জায়গায় রেখে দিই, হাত থেকে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমার হাত থেকে কেন যেন সব কিছুই ঠুসঠাস করে পড়ে, ঠিসঠাস করে ভেঙে যায়। যাই হোক, আশেপাশে দোকান ঘুরে দেখি যদি অন্য কোনো ভালো শোপিস নজরে পড়ে যায়। আমার কাছে এই শোপিসটা বেশ ভালো লেগেছে, কি সুন্দর না? কিন্তু মার পছন্দ হয়েছে অন্য শোপিস। দুইটাই দামাদামি করে দেখলাম যদি হয় দামের মধ্যে, কিন্তু হয়নি। মেলা দাম বলে, মেলা দাম। ওমা, এই ছেলে আবার কি করছে? যাই হোক, সেই দুপুরবেলা বের হয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে আর এখন ইচ্ছা করছে খেতে পিৎজা। আর পিৎজার ক্র্যাভিংস মেটাতে মা মেয়ে মিলে চলে আসলাম পিৎজা বার্গে। এখানে এসে দেখি এখানেও মানুষের উপচে পড়া ভিড়। শুধু এখানে না, আশেপাশের যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টে মানুষের উপচে পড়া ভিড়, কোথাও বসার জায়গা নেই। ফাইনালি ভাবলাম যে না, যেহেতু পিৎজা খেতে ইচ্ছে করছে তো পিৎজাই খাবো। কিছুক্ষণ অপেক্ষা করে ফাইনালি আমরা একটা সিট পেলাম। উফ, এই মুহূর্তে আমাদের জানে যেন প্রাণ ফিরে পেয়েছে। আর মার মুখের হাসি, সে অনেক ক্লান্ত, তার এমনিতেই হাঁটুতে ব্যথা, হাঁটতে হাঁটতে তার আজ অবস্থা পুরাই কাহিল। 2 বোন মিলে গেছে ছবি তুলতে, কিন্তু দূর থেকে নাকি আমাকে বেশ অসহায় লাগছে। আমি নাকি বড্ড অসহায়ের মতন বসে আছি। আমি সত্যি অপেক্ষায় আছি কখন কোল্ড ড্রিঙ্কসটা আসবে। আমার ভীষণ তেষ্টা পেয়েছে, প্রচণ্ড তৃষ্ণার্থ আমি। সময় হয়ে এসেছে বাড়ি ফেরার। আগে আগে ছুটছে মা আর ছোটো বোন, পিছিয়ে রয়েছে আমরা 2 বোন মিলে বসিয়েছি গল্পের আসর। ভার্সিটির ক্লাস চলাকালীন 2 বোন কখন কোন ক্লাস গ্যাপ দিয়ে কোথায় বসে আড্ডা দিতাম। চা চলতো গল্পের আড্ডায়, নাকি ভেলপুরি, নাকি ফুচকা, সব আজকে ফাঁস হয়ে যাচ্ছে। পিছে ঘুরে ঘুরেও দেখছি মা আর ছোটো বোন আসছে কিনা। আগে আগে ছুটলেও তারা এখন আমাদের পিছিয়েই পড়ে গেছে। যাদের বাসায় বোন আছে তারা জানে সেই বাসার গল্প কখনো শেষ হয় না। বাসায় যাওয়ার আগে একবার বিহারও ঘুরে আসলাম। আজ বাংলা বছরের প্রথম দিন, বিহারে গিয়ে একটু প্রার্থনা তো করা উচিত, তাই নয় কি? বিহারে গিয়ে প্রার্থনা করলাম যাতে আমার পরিবারের সকলের মঙ্গল হোক, সকল বিপদ থেকে যেন আমরা রক্ষা পাই। সাথে সকলের জন্য করলাম অঢাল আশীর্বাদ, সকলের জন্য রইল অঢাল ভালোবাসা। দীপ্ত হয়ে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষ।